হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্য অদ্রিজা স্টুডিওর পক্ষ থেকে আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। তো তোমাদের আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আজকে নিয়ে এসেছি একটি যাত্রাপালার ভিডিও। তো এই যাত্রাপালাটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের মাঝখানে একটু শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো দেখতে থাকো আজকের যাত্রাপালাটা কেমন। আর এই যাত্রাপালাটা হয়েছে মা গঙ্গার পুজো উপলক্ষে। তো দেখতে থাকো, খুব সুন্দর সামাজিক যাত্রাপালা, আশা করছি অনেক ভালো লাগবে তোমাদেরকে। যেসব চাষি ভাইরা সৎপথে থেকে মাথা উঁচু করে রোদে পুড়ে জলে ভিজে চাল ডাল আলু ফলাচ্ছে, তারা কিন্তু তাদের ন্যূনতম চাহিদাটুকু পূরণ করতে পারছেন না। আরে আজকালকার যুগে একটা ইয়াং ছেলে ভ্যালেন্টাইন ডে যেটা গার্লফ্রেন্ডকে উপহার দেবে বলে একটা মাত্র গোলাপ 100-150 টাকা দিয়ে কিনে মাথা মতো করে উপহার দিচ্ছে। অথচ যার কাছে আমাদের সবার আগে মাথা মতো করা প্রয়োজন, আমাদের সেই জন্মলক্ষ্মী মায়ের কাছে বছরে 365 দিন তো তুই ছেড়েই দে, একটা মাত্র দিন মাদার ডে তো মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে না। বড় ধোঁকা বাবা। সৎপথে থেকে মাথা উঁচু করে বাঁচার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হলো সৎ সাহস আর মেরুদণ্ড। এটা আজকাল বেশিরভাগ মানুষের ক্ষেত্রে নেই বাবা, নেই বলেই আমার ভাইয়ের মতো বেশ কিছু মানুষ লোক করে অন্ধকার পথে ভালোবাসছে। তাই তো বাধ্য হয়ে আমায় বলতে হচ্ছে, আরে লোক করে আর যাই করা যায়, লাভ করা যায় না, লোকসানটাই মাথা থেকে নিতে হবে। কেন বলছি না তুমি না বুঝলেও তোমার স্বামী তাই তো রাতারাতি সিদ্ধান্ত নিয়ে ডক্টর চ্যাটার্জি আপনার বাবার বুকে পেসমেকারটা বসিয়ে দিয়েছেন। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার বাবা কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু ম্যাডাম টাকা পয়সা, এটা সরকারি হাসপাতাল ভাস্কর বাবু, এখানে টাকা পয়সা তো সেরকম একটা লাগে না। তবে পেসমেকারের মেডিসিনের জন্য যে এক্সট্রা খরচা হয়েছে, একটা এনজিওর সাথে কথা বলে ডক্টর চ্যাটার্জি ব্যবস্থা করে দিয়েছেন। দেখেছেন, বারবার বলে দিয়েছেন আপনার থেকে যেন একটা পয়সাও না নেওয়া হয়। ডক্টর চ্যাটার্জি মানুষ নয় ভাস্কর বাবু, উনি সাক্ষাৎ দেবতা। মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই ওনার ধর্ম। উনি সবসময় কি বলেন জানেন? কি বলেন? গুরুকে সম্মুখে তোমার স্বামী কথা বুঝিছ ঈশ্বর, জীবে ব্রেক করেছে সেই জন সে বিশেষ ঈশ্বর। ডাক্তার বাবু, ভাস্কর বাবু, আপনার বাবা তো ভালো হয়ে গেছে, দিনকের এই অবজারভেশনে রাখো, তারপর ছিল তো। ডাক্তার বাবু, আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ। আরে না না না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমার কর্তব্য। আজকাল দিনে কত মানুষ তাদের কর্তব্য পালন করছে। তারা করে না তা তো জানি না, তবে যারা কর্তব্য পালন করে আমি কিন্তু তাদেরকে দেবো। ডাক্তার নিজে একজন ডাক্তার হয়েও আমি বলতে বাধ্য হচ্ছি গর্বিতা, আজকালকার যুগে একজন ডাক্তার ডাক্তারি পাস করার সময় মানুষের সেবা করার শপথ নিলেও আক্ষরিক অর্থে তারা কিন্তু করছে না। তারা নিজের স্বার্থের জন্য প্রাইভেট নার্সিং হোমে গিয়ে পেশেন্ট পার্টিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে পেশেন্ট পার্টিদের সর্বশান্ত, ওষুধ কোম্পানিগুলোর টাকায় বিদেশে ঘুরতে গিয়ে বিদেশি স্কচে চুমুক দিচ্ছে। কিন্তু কি বলতে চাইছি সরকার? হয়তো বলতে চাইছে আমি দৌড়ে গিয়ে ডাক্তার বাবার সামনে দাঁড়িয়ে বলি, আমার নামানো কথা মানে কেন তুমি আছো বুঝুনি? আমার মাঝে কেন উঠে দিয়ে বুঝুনি? কে? ও বাবা তুই? হ্যাঁ বল না, কিছু বলবি? হ্যাঁ দিদি, আসলে বড় সাহেবের ঘরে যে আমাদের অধিকার নেই, তাই বল না কি হয়েছে? আমার কয়েকদিন ছুটি লাগবে। ছুটি? আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো তাই। তাই নাকি? এটা কবে তোর বোনের বিয়ে? সামনের সপ্তাহে।
রোজগার করেছি সেই টাকা দিয়ে বোনটার বিয়ে দিচ্ছি। তারা তো ভালো কথা বাদল, দাদা হয়ে দাদার কর্তব্য পালন করেছিস। আচ্ছা বাবা, স্যারকে যা বলার আমি বলে দেবো। তুই একটা কাজ করিস তো, আচ্ছা একটা লিখিত দরখাস্ত জমা দিয়ে দিস, কেমন? ঠিক আছে দিদি, আমার বোনের বিয়েতে তোমাকে আসতে হবে কিন্তু। আচ্ছা বাবা, যাবো ফোন। এবার যাবো 3 নম্বর ওয়ার্ডের পেশেন্টকে চেক করতে হবে না? এই তো যাচ্ছি, 3 মিনিটে পেশেন্টের স্ক্যান চেক করতে হবে। আসছি দিদি, আমার বোনের বিয়েতে তোমাকে আসতে হবে কিন্তু। বিয়ে, বিয়ে, বিয়ে। একটা বিয়েতে কত মানুষের আনন্দ হয়, তাই না? একটা বিয়ে, একটা নতুন সংসার, ভালোবাসার বহিঃপ্রকাশ, সুখে দুঃখে একসাথে থেকে যাওয়ার অধিকার। বুঝেছি। বুঝুন, তুমি না কিচ্ছু বুঝতে চাও না। কি আমি বুঝতে চাই না? বাবা তো বুঝতে পারো না। বেশ, তাহলে বুঝিয়ে বলো আমি কি বুঝতে পারি না। তুমি বুঝতে পারো না তো, তুমি বুঝতে পারো না, তুমি বুঝতে পারো না আমার মনের কথা, আমার চোখের ভাষা, এই হৃদয় নিঃশ্বাসের শব্দ। ভালোবাসি, ভালোবাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি প্রলয়। সত্যি? সত্যি সত্যি সত্যি। বাবা, একেবারে তিন সত্যি। যদিও জানি তুমি হয়তো আমাকে কি হলো, ভেবে গেলে কেন? কিছু অপ্রিয় কথাটা বলতে চাইছি না, তাই বেশ, তাহলে তোমার অসম্পূর্ণ কথাকে আমি সব শুনে বলি। লোকেতে আমি কিছুটি বলো না যেটা আমিও তোমায় ভালোবাসি বলে, ভীষণ ভালোবাসি। তোমার চোখ দেখে আমি তোমার মনের কথা বুঝতে পেরেছিলাম। আমি বুঝেছিলাম আমার জন্য তোমার অন্তরে যে তরঙ্গ বাজছে সে সুর আমি শুনতে পেয়েছিলাম। একটা শুভক্ষণের জন্য অপেক্ষা করছিলাম, আর সেই শুভক্ষণটা আমাদের সামনে উপস্থিত হয়েছে পারবে না। তাই তো বলছি, সোনালি প্রান্তরে ভ্রমরার রঞ্জনে, সোনালি প্রান্তরে ভ্রমরার রঞ্জনে, দক্ষিণা মনে অন্ধারে লাগে মন ভেঙে। সোনালি প্রান্তরে ভ্রমরার রঞ্জনে, সোনালি প্রান্তরে। এখানেও দেবো গঙ্গা জলে রাস্তা দিয়ে আমি মা গঙ্গার পুজো করবো। আরে এসো এসো। ঠিক আছে, তুমি যেন ফোন করে বলে আমার সঙ্গে তোমার যে এমার্জেন্সি দরকার আছে, তার দরকারটা কি জানতে? নিশ্চয়ই পারি স্যার, ওই জন্যই তো আপনার কাছে দৌড়ে এলাম। কি আশা? আপনি আমাকে সব বিস্তারে সব পদ্ধতিতে বলেছিলেন, আমিও তো খোঁজ নিয়েছি, কিন্তু হাওয়া খুব খারাপ স্যার। আচ্ছা কি আছে, তুমি কি আবহাওয়া দপ্তর নাকি? আবহাওয়ার ভালো খারাপের দায়িত্ব পার কি তোমার উপর? আরে বাবা, আবহাওয়া ভালো হোক বা খারাপ হোক সে দায়িত্ব পারটা আমার উপর ছেড়ে আমি বুঝে নেবো। এনিওয়ে, যে খোঁজটা দিতে বলেছিলাম তার কি হলো? সরকারি হাসপাতালের পাশের ওষুধের দোকান, মানে যে দোকানে আমরা হ্যাঁ, যেতে বলবো জানো সাপ্লাই দরকার। ডাক্তার বলেছেন নাকি ইনফরমেশন অনুযায়ী পুরো দুর্গা সান্না দোকানটাকে সার্চ করে। কি বলছো কি তুমি? বিগত বলেছে ভাস্কর, হ্যাঁ স্যার, ওষুধের দোকানে লাইসেন্সটা জানানো আছে, সে আগে থেকে খবর পেয়ে কাজে দিয়েছে। পুলিশ দোকানে কর্মচারীদের জিজ্ঞাসাবাদও করছিল। কিন্তু কর্মচারীরা কোনো মুখ খোলেনি স্যার। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। এমনকি পুলিশ দোকানটাকে সিজ পর্যন্ত করেছে। প্রশ্নটা একটা দোকানই নয় স্যার, পুলিশ যখন একবার টের পেয়ে গেছে না, তখন সারা রাজ্যের বাকি দোকানগুলোর ওপরে কিন্তু ওদের নজর থাকে। ইয়েস, কথায় বলে ঘোড়ার বাড়ি নাকি খালের পথ। এক্ষেত্রে কেউ না কেউ যদি আপনার কথা বলে দেয়। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় তোমরা ঘুড়ি উড়িয়েছ? কি হলো? ওরা আমি আমি ছোটবেলায় আমি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতাম। ওই খোলা আকাশের ঘুড়ি পাঞ্জা সুতোর পাঞ্জা দিয়ে কি করে কাঁপতে হয় এই সবের মূল্য তোমাদের ওই দেবতা, আমি ডক্টর পড়ে ছেড়েছি। ওই সালা ডক্টরটাকে কি করবেন স্যার? সেটা পরে বলছি। ভাস্কর, বাবা কেমন আছে? বাবা এখন অনেকেই ভালো আছে। কিন্তু কতদিন ভালো থাকবে? যে বস্তিতে তোমরা থাকো সেই বস্তির অবস্থা তো ভালো না। চারিদিকে জমা জল, পচা নাদামা, মশা, যে কোনো সময় ডেঙ্গু বা ম্যালেরিয়া হতে পারে। কিন্তু বসে ছেড়ে কোথায় যাবো মিললে বাবু? কেন? একটা ভালো ফ্ল্যাট কিনে সেখানে নিয়ে রাখো বাবা আমাকে। কি যে বলেন না স্যার, আমি কোনোদিনও মাইনে পাই যে ফ্ল্যাট কিনবো। জয় বন্ধু, বলো ভাস্করের মাইনেটা বাড়িয়ে দিন। আর ভাস্কর, এই নাও তোমার নতুন ফ্ল্যাটের
যাবে। এসব আপনি কি বলছেন স্যার? আপনি কি বলছেন? আমার নতুন ফ্ল্যাটের ছবি। Yes, এই ফ্ল্যাটটা আমি তোমাকে উপহার দিলাম। এর জন্য তুমি যা দেখবে, যা শুনবে, আমি যেটা করব সেটা পৃথিবীর কাউকে বলবে না। বলো রাজি? রাজি, রাজি স্যার, আমি রাজি। ভেরি গুড। এই তো যা। আরে ইয়াস, ঠিক আছে, ওর মাইন্ড আমি ডবল করব। কি বলছেন স্যার? মাইনে ডবল? স্বপ্ন নয়, এটাই বাস্তব। আচ্ছা, আপনারা কি করতে চাইছেন স্যার? সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত আপাতত আমরা আমাদের কাজটা সেরে ফেলি। তাহলে দেরি কিছু চলুন। হ্যাঁ, কিন্তু যা আসার কথা ছিল সেই কখন আসবে? আরে এসে যাবে দাদা, ওকে নিয়ে একদম টেনশন করবে না। ও টাইম কা পাকা। আচ্ছা আপনি চলুন। হ্যাঁ চলুন। ওরা দুজনে মিলে কি করতে চাইছে বলো তো ভাস্কর? তা বলতে পারবো না পিয়াসা। তবে একটা তাই তো রাতারাতি সিদ্ধান্ত নিয়ে ডক্টর চ্যাটার্জি আপনার বাবার বুকে পেসমেকারটা বসিয়ে দিয়েছেন। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার বাবা কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু ম্যাডাম টাকা পয়সা এটা সরকারি হাসপাতাল ভাস্কর বাবু, এখানে টাকা পয়সা তো সেরকম একটা লাগে না। তবে পেসমেকারের মেডিসিনের জন্য যে এক্সট্রা খরচা হয়েছে, একটা এনজিওর সাথে কথা বলে ডক্টর চ্যাটার্জি ব্যবস্থা করে দিয়েছেন। দেখেছেন, বারবার বলে দিয়েছেন আপনার থেকে যেন একটা পয়সাও না নেওয়া হয়। ম্যাডাম ডক্টর চ্যাটার্জি মানুষ নয় ভাস্কর বাবু, উনি সাক্ষাৎ দেবতা। মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষের সেবা করাই ওনার ধর্ম। উনি সবসময় কি বলেন জানেন? কি বলেন? গুরুকে সম্মুখে তোমার স্বামী কথা বুঝিছ ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সে বিশেষ ঈশ্বর। স্যার, ডাক্তারবাবু, ভাস্করবাবু, আপনার বাবা তো ভালো হয়ে গেছে। দিনকে এই অবজারভেশনে রাখো, তারপর ছিল তো। ডাক্তারবাবু, আপনাকে আমি যে কি বলে ধন্যবাদ। আরে না, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে, আমার কর্তব্য। হতে পারেন স্যার। আজকালকার দিনে কত মানুষ তাদের কর্তব্য পালন করছে। তারা করে না তা তো জানি না, তবে যারা কর্তব্য পালন করে আমি কিন্তু তাদেরকে দেবো। ডাক্তারবাবু, নিজে একজন ডাক্তার হয়েও আমি বলতে বাধ্য হচ্ছি গর্বিতা। আজকালকার যুগে একজন ডাক্তার